5বার প্রার্থনা করছেন আরবের দিক তাকায়, আপনি কিন্তু এই বাংলা ভূমির এই কিসের উপরে আপনার আস্থা কম, আপনি আরবের দিকেই করতেছেন। আরবের কৃষ্টি আমরা আরবের দিকে তাকাই না, আমরা আল্লাহর দিকে তাকাই, আমরা সেই লা শরীক আল্লাহর দিকে তাকাই। আমরা মূর্তি পূজারি না, আমরা নিজেরা নিজেদের দেবতাকে বানিয়ে সেটাকে পূজা করি না। উনি নিজেই বলেছেন তার দেবতা কথা বলতে পারে না। আর এখন যে 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 আল্লাহ কথা বলতে পারেন, যে আল্লাহ সকল হুকুম দিতে পারেন, যে যিনি মহাবিশ্ব চালাতে পারেন, তিনি যেদিকে আমাকে তাকাতে বলবেন, যা করতে বলবেন, উদখুলু ফি সিলমি কাফা, এইসব আমরা সেটাই করবো। সুতরাং আমি আরবের দিকে করি না, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। গোবিন্দ ভাই, আমি আরবের দিকে করি না, আমি আরবের দিকে ইবাদত করি, আমি তো আমার কিবলার দিকে করি। আপনি আরবের দিকের কথা কেন বলছেন? আমি তো আরবের দিকে কিবলা করি, আমরা কিবলার দিকে করি। আমার কোরআন বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আমি মসজিদে হারামের দিকে বসে আমি ইবাদত করি। আপনি ভুল তথ্য দিচ্ছেন কেন? আমি আরবের দিকে বলে ইবাদত করি না। ভাই মিথ্যা তথ্য দিয়েন না, আপনি আপনার বক্তব্য বলেন, মিথ্যা তথ্য দিয়েন না। আমরা কালী পূজা করি বাংলার, আমরা দুর্গা পূজা করি বাংলা, আমরা মনসা মঙ্গল পূজা করি বাংলার, আমরা বাংলা সংস্কৃতি ধারণ করি। আপনি তো বাংলা সংস্কৃতি ধারণ করেন না। কে বলেছে আপনার হিন্দু সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি? হিন্দু সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি? অবশ্যই কালী পূজা, দুর্গা পূজা, মনসা পূজা এগুলো বাংলা সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি মানে বাংলা সংস্কৃতি। কারে বুঝান, কি বুঝান আপনি? ভারতের যে আদিবাসী যারা ভারতে আগে দীর্ঘকাল ধরে প্রাগৈতিহাসিক কাল থেকে ছিল, যারা এই কোল ভিল এইসব এলাকায় এখানে যারা অনার্য, যারা তাদেরকে আর্যরা মধ্য এশিয়ায়, যে আমাদের এই সমালোচক ঠিকই বলেছেন, আর পারস্য থেকে আসা। লক্ষ্য করবেন যে ভারতে বা বাংলাদেশের গোবিন্দ প্রামাণিকরাও ওই যে 7 পাকে বাধা করেন, তারা কিন্তু মনে রাখবেন ওই অগ্নি পূজা করেন, অগ্নি সাক্ষী রাখেন, প্রতিটি মন্দিরে সেই অগ্নি পূজা হয়, সন্ধ্যাবেলা যে আরতি করা হয়, সবকিছু হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের জায়গা। এইটি মনে রাখতে হবে। আর্যরা এখান থেকে এসছেন, এরিয়ানরা তারা এসেছিলেন হচ্ছে এটা দখল করেছিলেন, তারা আদিবাসীদেরকে এখানকার ভারত ভূখণ্ডের যারা তাদের আগে ছিলেন দখল করে তাদেরকে তারা লোয়ার কাস্ট বানিয়েছেন এবং নিজেদেরকে ব্রাহ্মণ করেছেন। এবং এই যে হিন্দু, হিন্দু নামটাই ছিল না, এটা ছিল সিন্ধুর অপভ্রংশ। আরবরা, মুসলিমরা হিন্দু উচ্চারণ না করতে পারে উল্টো হিন্দু উচ্চারণ করতো, সেখান থেকে হিন্দুতে আসছে। কারণ উনাদের ধর্মটা আসলে উনারা সনাতন ধর্ম। এই গোবিন্দ প্রামাণিকও অন্য সময় সনাতন ধর্মের অনুসারী বলে নিজেকে পরিচয় দেন, কারণ ওইটাই হচ্ছে তাদের নাম। আর হিন্দু যে নামটা, সেই হিন্দুটা হলো সিন্ধু নামটা আরাবিয়ানরা উচ্চারণ করতে পারতো না, তারা ওইটা বিজয়ের পর তারা ওটাকে হিন্দু বলে, তারপর থেকে এই হিন্দু নামটা এসে গেল। সুতরাং এখানে যে মানুষ হচ্ছে মাইগ্রেটরি জীব, পৃথিবীর সব মানুষই কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছে। মুসলিমরাও এসছে, সত্য কথা, আর হিন্দুরাও এসছে, মানে আর্যরাও এসছে, সেটাও সত্য কথা। আর্যরা আগে এসছে এবং এসে তারা এই শ্রেণী বিভেদ তৈরি করেছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং এই যে আনটাচেবলস, এই যে এত দলিত, এই সকল ভাগ তারা দখলীকৃত মানুষের উপরে করেছে। এবং আর্যরা এখান থেকে অন্য অঞ্চল থেকে এসছে। যদি সেইটি বলা হয় তাহলে ইতিহাসের সাক্ষ্য আর্যরা, অর্থাৎ উনি যাকে হিন্দু বলছেন, তারা এই দেশের না। হিন্দু হচ্ছে সিন্ধু সভ্যতার, সিন্ধু সেই প্রদেশের সিন্ধু নদের সেটা উচ্চারণ করতে না পারার কারণে আরবরা হিন্দু উচ্চারণ করতো, সেইখান থেকেই ওনারা শিখেছেন এবং ওনারা দরকার হলে ওই ধারটাই করেছেন। কিন্তু বলার সময় বলেন সনাতন ধর্ম, তাহলে সনাতন ধর্ম ওনাদের নাম হতে পারে, হিন্দু না। 2, আর্যরা বাইরে থেকে আসা। সুতরাং বাইরে থেকে আসার বিষয়টা হিউম্যান সিভিলাইজেশন হচ্ছে মাইগ্রেশনের সিভিলাইজেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ওইটা বলে চালানো যাবে না। 2, ওই যুক্তি হিসেবে যে হাজার হাজার বছর ধরে যে মুসলিমরা এখানে থাকে তাদেরকে আপনি এখন বিদেশি বলে চালিয়ে দেবেন, তাহলে সেটা পারবেন না। 3, বাংলা সংস্কৃতির সঙ্গে যেটা বলছেন, বাংলাদেশ এবং বাংলা সংস্কৃতি এসেনশিয়ালি হিন্দুদের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক নাই। হিন্দুরা বাঙালি বাংলা ভাষায় কথা বলে, আর মুসলিমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলে, কিন্তু প্রত্যেকটি বাক্য আমি বলবো, প্রতিটি বাক্যে তার সঙ্গে আলাদা দেবো। তিনি বলবেন জল, আমি বলবো পানি, অসুবিধার কারণ নাই। তিনি বলবেন কি বলে কালী পূজা আর শিব পূজা, আমি কাবার কথা বলবো, আমি কাবাকে পূজা করি না। আল্লাহ ওই একটা ডিরেকশন দিয়ে দিয়েছেন, সেই জন্য আমরা কিবলার দিকে মুখ করি, যেদিকে কাবা, সেটি আমাদের ধর্মীয় জায়গা, সেখানে আঘাত করার কিন্তু কিচ্ছু নাই। আপনি কিন্তু সবচেয়ে মানে ক্ষত তৈরি করে দিচ্ছেন এই কথা বলে যে আপনারা বাংলাদেশের থেকে মুসলিমরা আরবের দিকে তাকিয়ে থাকেন। আমরা আরবের দিকে তাকাই না, আমরা আল্লাহর দিকে তাকাই।
আমরা সেই লা শরীকা আল্লাহর দিকে তাকাই, আমরা মূর্তি পূজারি না, আমরা নিজেরা নিজেদের দেবতাকে বানিয়ে সেটাকে পূজা করি না। উনি নিজেই বলেছেন তার দেবতা কথা বলতে পারে না। আর এখন যে 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 আল্লাহ কথা বলতে পারেন, যে আল্লাহ সকল হুকুম দিতে পারেন, যে যিনি মহাবিশ্ব চালাতে পারেন, তিনি যেদিকে আমাকে তাকাতে বলবেন, যা করতে বলবেন, উদখুলু ফি সিলমি কাফা, এইসব আমরা সেটাই করবো। সুতরাং প্রথম তথ্য হচ্ছে এখানে কোনো ভারতীয়রা যারা হিন্দুরা তারা এই দেশের না। এই দেশে হিন্দু শব্দটা হচ্ছে সিন্ধুর ভুল উচ্চারণ, সেখান থেকে তারা তাদের ধর্মের নাম নিয়েছেন। লজ্জা পাওয়া উচিত ইতিহাসে বিকৃতি করার কারণে। 2 নম্বর, মধ্যপ্রাচ্য, এই মধ্য এশিয়া এবং পারস্যের অগ্নি উপাসকরাই কিন্তু এখানে এসছেন। এই জন্যই হিন্দুর জীবনে বিয়ে শাদী সকল জায়গায় পূজায় সকল জায়গায় অগ্নি একটা উপকরণ। কারণ কি জানেন, ওই পারস্যের অগ্নি উপাসকরাই এখানে এসে ঢুকেছেন। সুতরাং ইন্ট্রুডার যদি বলেন তাহলে তারাও হিস্টোরিক্যাল, সেইটা আমরা সেটা বলতে চাচ্ছি না। সেকেন্ড যেটা হচ্ছে বাঙালি সংস্কৃতির সঙ্গে হিন্দু এবং মুসলিম এরকম করে দেখানোর কোনো সুযোগ নাই। এইটি আমাদের ধর্মীয় বোধ। আমি আমার আইডেন্টিটি, দ্যাট আই এম এ মুসলিম ফার্স্ট, আই এম এ মুসলিম ইন দি মিডল, আই এম এ মুসলিম লাস্ট, এটা আমি ছাড়বো না। যেমন গোবিন্দ বাবু কোনোভাবেই তার হিন্দুত্ব ছাড়বেন না, কিন্তু আমাকে হিন্দু বানিয়ে ছাড়বেন, এইটি তো আমরা হতে দেবো না। যেটি ওই রামরাজত্বে বলা হচ্ছে যে আদি ধর্মে ফেরত যাও, অর্থাৎ হিন্দু হও। বলতেছে যে শ্রীরাম উচ্চারণ করো, জয় শ্রীরাম বলতে হবে, মানে মেরে ফেলা হচ্ছে। আমাদের এখানে কেউ কোনো হিন্দুকে আল্লাহ আকবর উচ্চারণ করে মারতে বলে নাই। 3 নম্বর, উনি আরেকটি ঐতিহাসিক এবং একেবারে বৈজ্ঞানিক বিকৃত ব্যাখ্যাকে ভুলভাবে বিকৃতভাবে উপস্থাপন করছেন। কোন হিন্দুকে কেউ মেরে তাড়ায় নাই। হিন্দুরা আগে পার্সেন্টেজ বেশি ছিল, এখন কমছে। তার কারণ কি জানেন? কারণ মুসলিমদের বিশ্বাসগত জগতে তারা ভাবে আল্লাহ রিজিক দিয়ে মানুষকে পাঠান এখানে, এবং সেই যে আসার সে আসবে। বেশিরভাগ মুসলিমের ব্যাখ্যা হচ্ছেই সেজন্য সারা পৃথিবীতে মুসলিমদেরকে আর্টিফিশিয়াল ওয়েতে কোনোভাবে জন্ম নিয়ন্ত্রণ করানো খুব বেশি সম্ভব হয় নাই। একটি কারণ, সেটি হচ্ছে মুসলিমরা বিশ্বাস করে আল্লাহর দেয়া যে উপহার সেইটাকে রিজেক্ট করা, কৃত্রিম ভাবে ধ্বংস করার কোনো সুযোগ নেই। সেই জন্য আমি আমার পিয়নকে জিজ্ঞেস করে দুর্যোটি তোমার কি আব্দুল আলী, তোমার ছেলে মেয়ে কয়টা? দুর্যোটি তোমার ছেলে মেয়ে কয়টা? বলে স্যার খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, একখান। তো এবার আব্দুল আলী তোমার কয়জন? স্যার মাশাআল্লাহ 8 জন, আরেকজন পাইপলাইনে আছে 9 জন। তাইলে 1947 সালে হিন্দুদের যে সংখ্যা ছিল, এখন হিন্দুদের সংখ্যা বাংলাদেশে তার অনেক বেশি। কিন্তু পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে যে হিন্দুরা কিন্তু কমে যাচ্ছে। 2টি কারণ। প্রথম কারণ হচ্ছে এই পরিবার পরিকল্পনা না করার কারণে, সেটাকে মানে আল্লাহ বিশ্বাসের কারণে মুসলিমরা কিন্তু ব্যাপকভাবে তাদের প্রত্যেক পরিবারেই সংখ্যা কিছু আধুনিক ছাড়া বেশি। সুতরাং পার্সেন্টেজ মুসলমানদের বেড়ে যাচ্ছে। আমি অবাক হব না এখন থেকে 20 বছর পর হিন্দুদের পার্সেন্টেজ 3 বা 4 নেমে আসবে। আপনারা একটা জিদ নিয়ে আছেন, আপনারা বুঝতে পারছেন না যে যদি এইটি আপনাদের এই কুসংস্কার ছাড়েন, যদি আপনারা উল্টোপাল্টা ব্যাখ্যা ছাড়েন, যদি আপনারা দখলি সত্য ছাড়েন এবং উল্টোপাল্টা ইতিহাসের ব্যাখ্যা না দেন, তাইলে কিন্তু একটা জিনিস ঘটবেই, সেটা হচ্ছে হিন্দুরা হিন্দুদের জায়গায় থাকবে, মুসলিমরা মুসলিমদের জায়গায় শান্তি থাকবে, এবং আমরা মুসলিমরা কোনো অবস্থাতেই লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই, এই আল্লাহর দেওয়া ঘোষণার বাইরে যেতে পারবো না।